হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা যারা গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করি তাদের প্রায় সকলের কাছে একটা মেইল এসেছে, অথবা ইউটিউব ড্যাশবোর্ডে একটা নোটিফিকেশন এসেছে, অথবা গুগল অ্যাডসেন্সের নোটিফিকেশন সেকশনে একটা নোটিশ এসেছে। তো সেখানে বলা হয়েছে আমাদেরকে ইউএস ট্যাক্স ইনফরমেশন জমা দিতে হবে অ্যাডসেন্সের কাছে 31 মে এর মধ্যে। যদি আমরা এই ইনফরমেশনগুলো জমা না দিই তাহলে আমাদের টোটাল ইনকাম থেকে 24% ট্যাক্স হিসেবে কেটে নেওয়া হবে। আর যদি আমরা 31 মে 2021-এর মধ্যে ইনফরমেশনগুলো জমা দিয়ে দেই তাহলে শুধুমাত্র আমরা যে ইনকামটা ইউএস থেকে করব বা ইউনাইটেড স্টেট থেকে করব তার অধীনে তার উপরই একটা নির্ধারিত ট্যাক্স কেটে নেবে। তো আসলে এটা বাধ্যতামূলক ইউএস ট্যাক্স ইনফরমেশনগুলো সঠিকভাবে জমা দেবো অ্যাডসেন্সের কাছে। তো চলুন আমরা কিভাবে ইউএস ট্যাক্স ইনফরমেশনগুলো সঠিকভাবে করতে পারি সেটা দেখে নিই। চেষ্টা করব আমরা সঠিক নিয়মে ট্যাক্স ইনফরমেশনগুলো পূরণ করার। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা চলে যাব এখন ডিসপ্লেতে। তো গাইজ চলে আসলাম ডিসপ্লেতে। তো এখানে আমরা গুগল অ্যাডসেন্সে ঢুকবো। এখানে আমরা গুগল অ্যাডসেন্সে আসলাম। গুগল অ্যাডসেন্স আসার পরে দেখেন এখানে খেয়াল করেন আমাদের একটি নোটিফিকেশন এসেছে গুগল অ্যাডসেন্সে। তো এখানে আমরা এখন যাব ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন। ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন যাওয়ার পরে এরপরে যে স্টেপটা আসবে সেটা হলো ইউনাইটেড ট্যাক্স ইনফো। এই ম্যানেজ ট্যাক্স ইনফোতে আসবে ইউনাইটেড ট্যাক্স ইনফো। ইউনাইটেড ট্যাক্স ইনফো থেকে আমরা অ্যাড ট্যাক্স ইনফোতে যাব। এরপরে যেটি করতে হবে গুগল অ্যাডসেন্সে আবারও আমাদের লগ ইন করতে হবে। তার জন্য মেইল পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে আবার লগ ইন করতে হবে। তো এরপরে নেক্সট যেটি আসবে এখানে দুইটা বিষয়ের উপর বলতেছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, কোন ধরনের অ্যাকাউন্ট আপনার, ইন্ডিভিজুয়াল নাকি নন ইন্ডিভিজুয়াল। তো যেহেতু এটা ইন্ডিভিজুয়াল, আমাদের নন ইন্ডিভিজুয়াল না, মানে এটা বিজনেস বিষয় না। তো সো আমরা ইন্ডিভিজুয়ালে টিক মার্ক দেবো, দেন নেক্সট। এরপরে নিচে বলতেছে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট। আপনি কি ইউনাইটেড স্টেটের সিটিজেন কিনা? ইয়েস নো, নো দেব, নেক্সট। তো দেখতে পাচ্ছেন এখন নিচে সিলেক্ট ডাব্লিউ ট্যাক্স ফ্রম টাইপ বেসড অন ইউর প্রিভিয়াসলি সিলেকশন অ্যান্সার্স এ ডাব্লিউ ফ্রম ইন নিডেড। তো এখানে যেহেতু আমরা ইউএস সিটিজেন না, সেই হিসাবে আমরা প্রথমটা সিলেক্ট করব। স্টার্ট, নেক্সট পেজে যাবে। তো এরপরে কাজটি হলো খুব ভালো করে খেয়াল করবেন, কারণ এটি প্রতিটা ক্ষেত্রে ইমার্জেন্সি বিষয় থাকে। তো অটোমেটিক্যালি আমাদের অ্যাডসেন্সে যে নাম দেওয়া ছিল, যে নামগুলো আমার অ্যাডসেন্সে যে নামটা ছিল ওটি নিয়ে নেবে। আমরা কমাটা তুলে দেব। কান্ট্রি অফ সিটিজেন, আপনি কোন দেশের নাগরিক সেটা দিতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশের নাগরিক, তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপর ট্রান্সফার ইনফরমেশন নাম্বার, টিন নাম্বার যদি থাকে তাহলে দিবেন, দিলে খুবই ভালো হয়। আমার যেহেতু টিন নাম্বার এখন নাই, তো আমি টিন নাম্বার দিলাম না। তো নেক্সট, এখন আমাদেরকে সঠিকভাবে এগুলো পূরণ করতে হবে। অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, এগুলো সব পূরণ করব। পরপর আপনারা সঠিকভাবে সুন্দরভাবে পূরণ করবেন। তো চলুন এগুলো আগে পূরণ করে নেওয়া যাক। তো ভিউয়ার সঠিকভাবে অ্যাড্রেস দেওয়ার পরে আপনারা ভালোভাবে রিচেক করে নেবেন। রিচেক করার পরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এই পেজে চলে আসবে, এরকম একটি ইন্টারফেস আসবে। এই পেজে আসার পরে এখানে আপনি এর আগে কোনো ট্যাক্স দিয়েছেন কিনা কোনো দেশের সাথে বা এরকম কিছু, যাই হোক এটা আমরা নো দেবো। যা এখানে নো দেওয়ার পরে নেক্সট। তো ভিউয়ার্স এরপরে যে কাজটি করতে হবে ফ্রম W8B ইন ডিফল্ট, মানে এটা আমাদেরকে যে সিস্টেমে করলাম সেটা দেখানো, রিচেক করার জন্য বলতেছে। তো I confirm that I have reviewed the generated tax documents to the best of my knowledge and believe they are true, correct and complete. তো এটা সঠিকভাবে আছে কিনা দেখে শুনে তারপরে I confirm that এখানে টিক মার্ক দিতে হবে।
ঠিক দেওয়ার পরে আমরা নেক্সটে যাব। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের লিগ্যাল নেম যেটি আছে সেটি এখানে লিখতে হবে। তো এখানে ফুল নেম লিখতে হবে এবং লিগ্যালিটি যে নেমটি আছে সেই নামটি দিতে হবে। তো নামটি দেওয়ার পরে এখানে বলতেছে আর ইউ দ্য পারসন লিস্টেড ইন দ্য সিগনেচার সেকশন। এখানে যে নামটি লেখা হয়েছে সেই ব্যক্তি আপনি কিনা। যদি আপনি হন তাহলে ইয়েস, আর যদি আপনি না হন মানে আপনার অনুপস্থিতিতে বা আপনার গার্জিয়ান হিসেবে যদি কেউ করতে চায় সেক্ষেত্রে সে নো আই অ্যাম সিগনেচার এটা দেবে, সেকেন্ড অপশন। তো আমি যেহেতু সে নিজেই, এজন্য আমি ইয়েস আই অ্যাম দ্য পারসন লিস্টেড ইন দ্য সিগনেচার সেকশন অ্যান্ড অ্যাম কমপ্লিটিং দিস ফর্ম অন মাই ওন বিহেল্প। তো ওকে ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে এখানে আমাদের যে কাজটি করতে হবে নেক্সট যাওয়ার পরে পরবর্তীতে আবারও এরকম একটি পেজ আসবে। তো এই পেজে দেখাচ্ছে যে অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফর্মড ইন দ্য ইউএস। তো গাইজ এই পেজে যে কথাগুলো আছে, যে কাজগুলো আসছে, আসলে এগুলো অনেক পড়ে শুনে ভেবে চিনতে উত্তর দেওয়াই উচিত, কারণ এগুলো খুব সেন্সিটিভ বিষয়। তো অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফর্মড ইন, তো এখানে আমরা এক্ষেত্রে নো দেব। আমরা তো গুগলের হয়ে ইউএসএ কোনো কাজ করিনি বা এরকম বিষয় জানতে যাচ্ছে, তো সেক্ষেত্রে নো দেব। এবং এর পরেরটা, আপনি এর আগে কি গুগল অ্যাডসেন্স থেকে কোনো পেমেন্ট পেয়েছেন কি না, সহজ বাংলা যেটা বলে, আপনি কি গুগল অ্যাডসেন্স থেকে কোনো পেমেন্ট পেয়েছেন কিনা এর আগে বা পেমেন্ট পাননি। সেক্ষেত্রে আমি যেহেতু পাই নাই, তো আমি প্রথমটি দেব। দেন সাবমিটে টিক দিতে হবে। এগুলো অবশ্যই অনেক ভেবেচিন্তে টিক মার্ক দিতে হবে আইকার্লিতে। তো এগুলো অবশ্যই ভেবেচিন্তে আপনারা পূরণ করবেন এবং দেখে শুনে। তো গাইজ ডান, এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে দেখাচ্ছে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফরমেশনটা কমপ্লিট করলাম। তো এখানে বলতেছে মোশন পিকচার অ্যান্ড টিভি ডিফল্ট উইদাউট রেট 30%, আদার কপিরাইট ডিফল্ট উইদাউট রেট 30%, সার্ভিস ডিফল্ট উইথ WST রেট 30%। তো এখানে সবগুলো 30% দেখাই দিয়েছে। তো একটা বিষয় বলে রাখা ভালো, যদি আমরা বাংলাদেশের টিন দিয়ে এটা পূরণ করতাম, তো সেক্ষেত্রে আমাদের আরও একটু কম ট্যাক্স কাটতো এবং সেক্ষেত্রে আমাদের ইটিএন লাগবে বা ইটিএন দিয়ে ট্যাক্স ইনফরমেশনটা পূরণ করা লাগতো। তো আমার যেহেতু নাই, এই জন্য আমি এই সিস্টেমে করলাম। তো যাদের আছে ট্যাক্স ইটিএন তারা ওইভাবে পূরণ করবেন। তো গাইজ সঠিকভাবে ট্যাক্স ইনফরমেশনটি পূরণ করবেন এবং বাকি কাজটি গুগল করে নেবে। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।